খামেনি পরবর্তী পরিস্থিতিতে আসলে ইরানের অবস্থা এখন কি? এখন ইরানের ট্রাম্প আহ্বান জানিয়েছে ইরানের জনগণকে রেজিম চেঞ্জ করার জন্য। জনগণ কি সে আহ্বানে সাড়া দিয়েছে নাকি না, জনগণ জন ইউনাইটেড আছে? না জনগণ ইউনাইটেড আছে এবং ভয়ও আছে। হ্যাঁ? সুতরাং আম জ আমরা এখন পর্যন্ত একদম ১ম দিন যেদিন খামেনি নিহত হলেন, আমরা শুধু সেদিন দেখেছি ওদের যারা অ্যান্টি খামেনি তাদেরকে রাস্তায় নাচানাচি করতে। খুব অল্প সংখ্যক, বেশি না। কিন্তু আমরা তারপর থেকে এখন পর্যন্ত আমরা হাজার, হাজার মানুষকে আ ইরানি সোলজারদেরকে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য আ উম মানে উৎসাহ দিতে, উদ্দীপনা দিতে রাস্তায় নামতে দেখেছি, রাত্রে বেলায় স্পেশালি। হুম? ইরানি মানুষদের কাছে the Western countries they love life and শিয়া ডক্ট্রিন হচ্ছে they love their আত্মসম্মান। সম্মান নাই তো জিন্দেগিই নাই। সুতরাং তারা তাদের সম্মানের জন্য এই যুদ্ধ চালিয়েই যাবে। This is gonna be a forever war for Iran as long as Israel is ফরএভার ওয়ার, for ফরএভার I mean ওয়ার। forever war for Iran as long as Israel is so powerful. এখন ইসরায়েল না আসলে থামলে ইরান কোনদিনও থামবে না। এখন ওদের নেতা কে? এখন ওদের তো ৩ জন লোক, হ্যাঁ? একজন হচ্ছে গিয়ে মানে খামেনি মারা যাওয়ার পরে ওদের প্রেসিডেন্ট? হ্যাঁ, ওদের যেই সংবিধান সেই অনুযায়ী এখন ৩ জন। একজন হচ্ছে প্রেসিডেন্ট, একজন হচ্ছে ক্লারিক ওদের যে 88 ক্লারিক্স এর একটা মানে সভা আছে, হ্যাঁ? যেই সভার লিডার ছিলেন খামেনি, এটাকে বলে ক্লারিক্স। হ্যাঁ, ইংরেজিতে আমরা বলি ক্লারিক্স। তো এই ক্লারিক্স 88 ক্লারিক্সদের থেকে একজন এবং আরেকজন এসছে মনে হয় ইয়ে থেকে ওদের জুডিশিয়ারি থেকে। হুম? ওদের জুডিশিয়ারিতে এই ৩ জন মিলে এখন সব মানে দেশ চালাচ্ছে। আম আর এই 88 ক্লারিক তারপরে ভোট দিয়ে একজনকে তাদের সুপ্রিম লিডার বানাবে। এখন সেটা কে হবে? এখন গুঞ্জন আছে যে মুজতবা খামেনি। জি, জি। হ্যাঁ? এটা গুঞ্জন আছে বাট হি ইস নট এ ক্লারিক হিমসেলফ। উনি একজন মানে হি ইস নট এ কি বলবো? আ আয়াতুল্লাহ। নো, হি ইস নট এ না হি ইস এ আয়াতুল্লাহ। আয়াতুল্লাহ তো ওদের যে ধর্মীয় মানে আমরা যেমন ডক্টরেট দেই, ওরা তেমন আয়াতুল্লাহ ডেজিগনেশনটা দেয়। হ্যাঁ? হি ইস বাট হি ইস এ টিচার, হি ইস নট এ পলিটিশিয়ান। হি ইস এ প্রফেসর somewhere. বাট মোস্ট প্রবাবলি উনিও হইতে পারেন। কিন্তু ট্রাম্প তো বলেছে, "ইরান না, আমিই ঠিক করব ইরানের পরবর্তী লিডার মানে কে হবে।" ভেনিজুয়েলার মতো। হ্যাঁ, হ্যাঁ, সেটাই হয়েছে কাল। কারণ ভেনেজুয়েলাতে আমেরিকা যা ইচ্ছা তাই করতে পেরেছে। রাইট? গিয়ে তুলে নিয়ে চলে আসতে পেরেছে। আমেরিকা জানতো যে তারা গিয়ে তুলে নিয়ে আসতে পারবে না খামেনিকে। তাই তারা মেরে দিয়েছে। তাদের কাছে তো তারা তো ৬ মাস ধরে গত ৬ মাস ধরে তো তারা আম আ মানে ট্র্যাক করছিল খামেনিকে। তারা তো জানতো। এবং ইরানও জানে যে তারা জানে খামেনির বাসা কোথায়, খামেনি কোথায় মিটিং করতে যায়। খামেনিকে বলাও হয়েছিল, "প্লিজ ডোন্ট।" কিন্তু খামেনি তো বলছে যে, "নো। আমি 86 ইয়ার ক্রিপলড মানুষ। উনার তো একটা হাত কাজ করত না।" ও মানে খামেনির বাম হাত কাজ করত না। এটা জানতাম না সেটাও আগে। সেটাও একটা যুদ্ধে আ ওটা মনে হয় ইরান-ইরাক যুদ্ধে। ইরান-ইরাক যুদ্ধে উনি আহত হয়ে উনার এই একটা হাত আর কাজ করত না। উনি মারা গেছেন, উনি নিহত হয়েছেন, উনার ওয়াইফ ইনজুরড হয়ে পরের দিন নিহত হয়েছেন। উনার মেয়ে, মেয়ের জামাই, উনার নাতি সবাই এখন নিহত হয়েছে এই আক্রমণে। সো ইট ও। ইস কাইন্ড অফ লাইক এ মান-সম্মানের কারণ শিয়াদের তো সবচেয়ে সুপ্রিম ধর্মীয় লোক ছিল খামেনি। হুম? সুতরাং সারা ওয়ার্লড ওয়াইড ব্যাপী খামেনির জন্য একটা বুকের ভিতরে সবার একটা মনে করেন যে মানে আম খ্রিস্টানদের পোপকে মেরে ফেলেছে এই টাইপের আরকি ব্যাপার। সো এটা সেজন্যই আমি বলি এটা ফরএভার ওয়ার। এটা ফরএভার ওয়ার। এটা অ্যাকচুয়ালি ঠিক করেনি। কিন্তু ট্রাম্প ভেনেজুয়েলায় যেভাবে করে তাদের তাদেরকে কুক্ষিগত করে ফেলতে পেরেছিল, ট্রাম্প ভেবেছিল ইরানকেও সেটা খামেনি মারা গেলে সবাই মানে অস্ত্র ফেলে ট্রাম্পকে বাবা ডাকবে। তা তো হয়নি। তা তো হবে না। এখন যদি আমরা অস্ত্র-শস্ত্রের স্টকের ব্যাপারগুলো দেখি, ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যে তার এই লাস্ট ১০০ ঘন্টায় $3.7 বিলিয়ন খরচ হয়ে গিয়েছে এবং প্রতিদিনে $৮৫০ মিলিয়ন খরচ হচ্ছে। হুম। এবং আমরা এও শুনতেছি যে ইরান নাকি আগের মতো আর মিসাইল ছুড়তেছে না। এখন আপনার কাছে জানতে চাই যে আসলে এই আমেরিকার অস্ত্র-শস্ত্রের স্টক কিরকম আছে? আর
আহ, ইরানের অস্ত্রশস্ত্রের স্টকটা আসলে কিরকম আছে বলে আপনার মনে হয়? এগুলি সব আসলে ক্লাসিফাইড ডাটা। হ্যাঁ? সো ক্লাসিফাইড ডাটা যা আছে এবং তা তো আমরা আসলে জানবো না। সো আমরা আসলে জানবো না ইরানের ভিতরে কত আছে এবং তারা কখনো বলে নাই এক্সাক্টলি যে তারা ১২ দিনের যুদ্ধের পর থেকেই কিন্তু তারা রেডি হচ্ছে। ফুল ফোর্সে। তারা গত ৪০ বছর ধরেই রেডি হয়েছে। তারা জানে একদিন না একদিন ইসরায়েল তাদেরকে অ্যাটাক করবেই। হুম? সুতরাং তাদের রেডিনেসটা সেই পর্যায়ে ছিল। এবং ১২ দিনের গত বছর ১২ দিনের যুদ্ধের পর থেকে তারা একদম মানে ভীষণ মানে স্পিডিলি তাদের সক্ষমতা, তাদের প্রচুর মিসাইল লঞ্চার তারা বানিয়েছে। তারা প্রচুর মিসাইলস অ্যান্ড ড্রোনস বানিয়েছে। ইরান ১ মাসে ৫০০ ড্রোন ম্যানুফ্যাকচার করে। ও, হ্যাঁ? সুতরাং আমি আপনাকে ম্যানুফ্যাকচারিং মানে স্ট্যাটিস্টিক্স টা দিলাম। সুতরাং সেটা থেকে আপনি বুঝে দেখেন যে তাদের ১২ মাসে তাহলে ৬০,০০০ হওয়ার কথা। রাইট? আ ৫-১২ ৬০ না ৬,০০০। সুতরাং ইরানের প্রচুর, প্রচুর ড্রোন। হ্যাঁ? কেউ বলে এটা ৫০,০০০ ড্রোনও থাকতে পারে ইরানের। আম ওদের মিসাইলস বেশিরভাগই ওরা আন্ডারগ্রাউন্ড বাংকারে রাখে এবং এই বাংকারগুলো মাটির এত নিচে যে যেখানে 2000 পাউন্ড বম্ব গিয়েও ওদের যে বাংকার বাস্টার B2 দিয়ে যে ওদের বাংকার বাস্টার বম্ব আছে, সেগুলা দিয়েও কিন্তু এগুলাকে অ্যাকচুয়ালি কম ক্ষতি করার মানে ড্যামেজ করা সম্ভব কিন্তু ডেস্ট্রয় করা সম্ভব না। মানে ইরান জানে কারণ কত নিচে রাখলে ওদের এই ২,০০০ পাউন্ড বম্ব গিয়ে পৌঁছাতে পারবে না। সুতরাং হ্যাঁ, হেভিলি অ্যাটাক করার ডিক্লেয়ার দিয়েছে আ ট্রাম্প আজকে। আর ইরানও আজকে হেভিলি অ্যাটাক করছে আম ইসরায়েলকে। এবং দেখা গেছে যে হ্যাঁ, ইসরায়েল ১ম দিকে যেই পরিমাণ এবং যেই রেটে মিসাইল এবং ড্রোন দিয়ে অ্যাটাক করছিল সেই রেট এখন কমে গেছে। কিন্তু এখন সে সময় তারা তাদের পুরনো অ্যান্ড চিপ মিসাইল অ্যান্ড ড্রোন গুলো বেশি মেরেছে। আজকে দেখা গেছে যে তারা একই সাথে ২ টা, একটা হাইপারসনিক আর একটা মনে হয় রেগুলার আ মিসাইল মেরেছে। যে ২ টা গিয়েই পেনিট্রেট করেছে আম ইসরায়েলের ইসরায়েলের উপরে। হিট করেছে। এবং তাদেরও অ্যান্টাই মিসাইল মানে ওটাকে কি বলে? ইন্টারসেপ্টর মিসাইল কমে ইন্টারসেপ্টর। গেছে। হ্যাঁ, ইন্টারসেপ্টর প্রচুর কমে গেছে। পুরা অঞ্চলে ইন্টারসেপ্টর কমে গেছে। সো মাচ সো যে আমেরিকা এখন তাইওয়ান থেকে আম ইন্টারসেপ্টর সরাচ্ছে ইসরায়েলে। হ্যাঁ? এখন যদি চীন তাইওয়ানকে অ্যাটাক করে, জাস্ট লাইক সৌদি আরব UAE দোহা থেকে সরিয়ে নিয়ে গেছে ইসরায়েলে। তারপরে এদেরকে যখন অ্যাটাক করেছে, এদের অল্প-স্বল্প আর বাকি যা ছিল সেগুলি সব এক্সহস্টেড হয়ে গেছে। হুম? তার তো মানে এটা হচ্ছে যে মানে মানে ইরান আমেরিকার এবং আমেরিকা ইরানের আসলে মানে শক্তি ক্ষয় হয় এটা চেষ্টা চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, the war of attrition. কিন্তু আমেরিকার যে দুইটা বড় বড় শিপ আছে আব্রাহাম লিঙ্কন এবং জেরার্ড ফোর্ড সম্ভবত ভুল যদি না হুম, করে থাকি, USS, yeah. তারা এখানে কি করতেছে? মানে তারাও কি ওইগুলো তো হচ্ছে ফ্লোটিং এয়ার ফোর্স। ওইগুলি থেকেই আমেরিকা তো ওইগুলি থেকে প্লেন উঠছে, ওইগুলি থেকেই কি বলে মিসাইল টমাহক ক্রুজ মিসাইল গুলো লঞ্চ করছে ইরানের উপরে। এগুলো কি এখন অ্যাক্টিভ আছে? আমি বিভিন্ন হ্যাঁ, অ্যাক্টিভ আছে। একটা মনে হয় একটু ড্যামেজ হয়েছে। ইরান নাকি একটাতে ড্যামেজ হ্যাঁ, করেছে। একটাতে গিয়ে তাদের ড্রোন পড়েছে নাকি ড্রোনকে ওরা ইন্টারসেপ্ট করে দিয়েছিল। কিন্তু তারপরেও ইন্টারসেপ্ট করার পরে তো এটা ধ্বংস হয়ে যায়। ওই ধ্বংস হওয়া অংশবিশেষ এসে পড়েছে। তারপরে এটা আগুন লেগে গেছে। But it is very flexible. These are like আমেরিকার বিশাল এক্সপেনসিভ এয়ারক্রাফট ক্যারিয়ার। নামটাই আপনাকে বলে দিচ্ছে এয়ারক্রাফট ক্যারিয়ার। এয়ারক্রাফট ক্যারিয়ার। এরা আসলে মানে এই রিস্টক করে কোথা থেকে? মানে রসদগুলো পায় কোত্থেকে এরা? মানে এরা কোন বেশিরভাগই আরব কান্ট্রি গুলা এখানে ২ রসদ টা দেয়? ব্যাপার আছে। এখানে একটা ব্যাপার হচ্ছে যে এদের রসদগুলো বেশিরভাগই তাদের জাহাজেই রাখে। এরা মানে হচ্ছে গিয়ে এয়ারক্রাফট ক্যারিয়ার গুলা, হ্যাঁ? আর অনেক সময় মানে মানে সেই পরিমাণ রাখে যে পরিমাণে তারা তাদের কয়েকটা মানে কয়েকটা মিশন চালাতে পারবে। তারপরে ওরা যেটা হয় পার্শ্ববর্তী হয়তো ডিয়াগো গার্সিয়াতে চলে যাবে। সেখানে তাদের অন দ্য ল্যান্ড তাদের বিশাল ডেপো। তো ডিয়াগো গার্সিয়াতে গিয়ে তারা আবার রিস্টক করে দিয়েগো গার্সিয়া কি ওই আশেপাশে নাকি এটা? ডিয়াগো গার্সিয়া ওখান থেকে ৩ দিনের আম সেইলিং দূরত্ব। তাহলে ৩ ৩ দিন দিন লাগে যেতে, ৩ দিন লাগে আসতে। তাহলে এটা কি মানে এফোর্ডেবল? মানে ওই সময় কি আমেরিকার আছে নাকি এটা অনেক দেরি হয়ে যায়?
দেরি তো হয়ে যায়। আমেরিকা তো ভেবেছিল ওদের ডিক্যাপিটেট করে খামেনিকে মেরে ফেললে এরা সব বাপ, বাপ বলে নেগোসিয়েশন এর টেবিলে এসে বসবে। ইরান তো বলেছে অ্যাবসোলিউটলি নট। আমেরিকা তো বারবার বলছে কাম টু নেগোসিয়েশনস। ইরান বলছে অ্যাবসোলিউটলি নট। তোমার সাথে আমি ২ বার মানে গত ১ বছরে তোমার সাথে আমি ২ বার নেগোসিয়েশন এ বসেছি। ২ বারই ইন দ্য মিডল অফ দ্য নেগোসিয়েশন তুমি এসে আমাকে অ্যাটাক করেছো। তোমার সাথে নেগোসিয়েশন এর কোনো মূল্য নাই। তাহলে এখন এই